সো এবার আরশাদ নদীম অলিম্পিকে গোল্ড পেয়েছে। আরশাদ নদীম মানে যেখানে আমাদের এক্সপেকটেশন ছিল যে নীরাজ চোপড়া কিন্তু হচ্ছে গোল্ড পাবে, জ্যাভলিন থ্রোতে গোল্ড পাবে নীরাজ চোপড়া। সেখানে হঠাৎ করে আউট অফ দ্য সিলেবাস গোল্ড পেয়েছে হচ্ছে আরশাদ নদীম, যেই ছেলেটা দুদিন আগে যার কাছে জ্যাভলিন কেনার পয়সা ছিল না, যেই ছেলেটা ভালো প্র্যাকটিস সেন্টারে ভর্তি হতে পারেনি ফাইন্যান্সিয়াল অবস্থার কারণে, সেই ছেলেটা হঠাৎ করে হচ্ছে ইন্ডিয়াকে টেক্কা দিয়ে হঠাৎ করে গোল্ড পেয়েছে অ্যান্ড সবাই শকড। কারণ সেখানে যে গোল্ড পেয়ে যাবে হচ্ছে আরশাদ নদীম, সেটা কেউ এক্সপেক্টই করেনি। কেননা দুদিন আগে সেই ছেলেটার কাছে জ্যাভলিন প্র্যাকটিস করার মতো সুযোগ সুবিধা তার কাছে ছিল না। তার তার ফাইন্যান্সিয়াল অবস্থা এতটাই খারাপ যে সে মানে অলিম্পিকে যে যেতে পারবে সেটাই কোনো সিওরিটি ছিল না। সেই ছেলেটা হঠাৎ করে অলিম্পিকে গেল অ্যান্ড অলিম্পিকে শুধু গেলই না, সে গোল্ডও পেল। অ্যান্ড ইন্ডিয়ান অডিয়েন্স ইন্ডিয়ান অডিয়েন্স যেই এক্সপেকটেশনটা তার ধীরাজ চোপড়ার ওপরে ছিল, পুরো ল্যামলাইটটা গিয়ে পড়েছে আরশাদ নদীমের ওপর। কেননা পুরো আউট অফ দ্য সিলেবাস হঠাৎ করে সে গোল্ড পেয়েছে। আরশাদ নাদিমের মাকে যখন জিজ্ঞেস করা হয়েছে আপনার ছেলে তো গোল্ড পেয়েছে, তারেক তো কিছু জিততে পারলো না, তো তার মা জানিয়েছে যে যেই জিতুক কেউ তো আমারই ছেলে। আর এদিকে নীরাজ চোপড়ার মাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে, আপনার ছেলে একটুর জন্য গোল্ড পায়নি, তো সেটা নিয়ে আপনি কি বলবেন, তখন নীরাজ চোপড়ার মাও বলছে যে যেই জিতুক, সেই দেশের জিতুক কোনো দেশের জিতুক, সেও আমার ছেলের মতোই। মানে বড্ড অদ্ভুত। মানে মা শব্দটা হচ্ছে ইউনিভার্সাল একটা শব্দ হচ্ছে মা। যে কোনো ভেদাভেদ বোঝে না। যে এই যে ইন্ডিয়া পাকিস্তান, ইন্ডিয়া বাংলাদেশ এত ঝামেলা চলে, এত কিছু চলে, তাতে মাদের কোনো যায় আসে না। তাতে মায়ের বা মাদের কারোরই কোনো যায় আসে না। তারা এটা জানতেও চায় না বা তারা এটা বুঝতেও চায় না যে কেন এই ঝামেলাটা চলছে, তার সন্তানের সঙ্গে অন্য কোন সন্তানের ঝামেলা চলছে। তারা জানতেই চায় না। বা তাদের কাছে সবথেকে বড় কথা হচ্ছে যে সবাই তার সন্তানের মতো। তারা ভাবে যে সবাই তার সন্তান। সে কোন জাতের, কোন ধর্মের, কোন মানে বর্ণের, কোন দেশের, তাতে মাদের কোনো যায় আসে না। তো মা হচ্ছে ইউনিভার্সাল একটা ওয়ার্ড। মানে অদ্ভুত। মানে দুটো দেশের মাই কিন্তু ঘুরে ফিরে একই কথা বলেছে, অ্যান্ড দ্যাটস ইটস ভেরি শকিং। মানে মারা হয়তো এইরকমই হয়, যার জন্যই হচ্ছে তারা মা।